আসসালামু আলাইকুম। হে গাইস, হোয়াটসঅ্যাপ, কি অবস্থা, কেমন আছেন সবাই? আবার চলে আসলাম একটি নতুন চাকরির বিজ্ঞাপন নিয়ে। গত 11ই সেপ্টেম্বর 2025 তারিখে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 10টি ক্যাটাগরিতে সর্বমোট 430 জন নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি সদস্য নিয়োগ করা হবে। আবেদনের শেষ তারিখ 5 অক্টোবর 2025। তো এর মধ্যে যে সকল ভাইরা এসএসসি, এইচএসসি, এমনকি জিএসসি পাশেও একটি ক্যাটাগরি, একটি পদ আছে, যে জিএসসি পাশেও আপনারা আবেদন করতে পারবেন। তো তাহলে চলুন আমরা দেখে নেই এখন কোন ক্যাটাগরিতে কোন পদে আপনারা কিভাবে আবেদন করবেন এবং কোন পদে আবেদনের জন্য কোন যোগ্যতা প্রয়োজন। তাহলে চলুন আমরা চলে আসলাম আবেদনের মূল পেজে। এখানে উপযুক্ততা এবং পদ সংখ্যা, এখানে ভিউ ইউসি সিম্যান, এই পদের জন্য আপনার পুরুষ নিয়োগ হবে 280 জন, কোনো মহিলা প্রার্থী এখানে নিয়োগ করা হবে না। এর জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে পাস এবং মাদ্রাসা থেকেও বিজ্ঞান বিভাগ নিয়ে পাস করলে হবে। মাদ্রাসা ভোকেশনাল সব ক্ষেত্রে হবে জিপিএ 3.5 পয়েন্টের বেশি পাওয়া লাগবে এই পদে আবেদনের জন্য। পরবর্তীতে আরেকটা আছে রেগুলেটিং পদের জন্য আপনার মোট 20 জন সদস্য নেওয়া হবে, তার ভিতর 12 জন পুরুষ এবং 8 জন মহিলা। এক্ষেত্রে আপনার ন্যূনতম এসএসসি সমমান পাস, মাদ্রাসা ভোকেশনাল দুটা থেকে হবে, জিপিএ 3.00 এর অনূর্ধ্ব পাওয়া লাগবে। পরবর্তীতে আছে রাইটার পদবির জন্য আপনার টোটাল 22 জন সদস্য নেওয়া হবে, এর ভিতরে পুরুষ আছে 18 জন এবং 4 জন মহিলা। এক্ষেত্রে আপনাদের ন্যূনতম এসএসসি সমমান থেকে মাদ্রাসা ও ভোকেশনাল সকল ক্ষেত্রে থেকে জিপিএ 3.00 অনূর্ধ্ব পেতে হবে, মানে 3.00 থেকে বেশি, 3.00 কম পেলে সেক্ষেত্রে আমরা। পরবর্তী আছে স্টোরম্যানের ক্ষেত্রে টোটাল পদ ফাঁকা আছে 18 জন, তার ভিতরে 14 জন লাগবে পুরুষ এবং 4 জন মহিলা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে সেম শিক্ষাগত যোগ্যতা লাগবে। পরবর্তীতে আমরা আরো একটি পদ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মিউজিশিয়ান পদের জন্য আমাদের টোটাল জনবল লাগবে 8 জন। এক্ষেত্রে কোনো নারী জনবল নেওয়া হবে না, শিক্ষাগত যোগ্যতা সেম। পরবর্তীতে আরেকটি পদ আছে, সেটা হচ্ছে মেডিকেলের জন্য আমাদের জনবল লাগবে টোটাল 16 জন। সেক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসিতে বিজ্ঞান থাকতে হবে অবশ্যই, সাথে জীববিজ্ঞান সহ ন্যূনতম জিপিএ 3.50 অনূর্ধ্ব পেয়ে পাস করতে হবে, তাহলে আপনারা মেডিকেল পোস্টের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তী হচ্ছে কুক লাগবে 25 জন। এক্ষেত্রে নারী কুকের কোনো স্কোপ নাই, তো নারীকেও আবেদন করতে পারবেন না। এক্ষেত্রেও সেম ন্যূনতম যোগ্যতা এসএসসি সমমান পাস হতে হবে। এক্ষেত্রে আপনারা ভোকেশনাল বা আদার সাইড থেকে পাস করলেও চলবে, সমস্যা নাই। এবং এর জন্য জিপিএ লাগবে 2.50 অনূর্ধ্ব, মানে এক্ষেত্রে আপনারা 2.5 পয়েন্টের উপরে পেলেই কুক পদের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তীতে আরো একটি পদ আছে, যেটি হচ্ছে স্টুয়ার্ডের জনবল লাগবে টোটাল 18 জন। 18 জনের ভিতরে 10 জন ছেলে এবং 8 জন নারী নাবিক লাগবে। তো সেক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা সেম, ন্যূনতম এসএসসি বা সমমান থেকে মাদ্রাসা বা ভোকেশনাল যে কোনো জায়গা থেকে জিপিএ 2.50 তদূর্ধ্ব পেলেও হবে, মানে 2.5 থেকে 5.0 থেকে, মানে আপনি এরপর যত বেশি পান কোনো সমস্যা নাই। পরবর্তীতে আরো একটি পদ আছে টোপাস, যেটা হচ্ছে স্পেশাল ভ্যাকেন্সি। এটা জিএসসি পাস অর্থাৎ 8ম শ্রেণী পাস করলে হবে। এর জনসংখ্যা লাগবে টোটাল 15 জন। 15 জনের ভিতরে কোনো মেয়ে নাই, 15 জনই পুরুষ লাগবে। এবং এর স্পেশালিটি হচ্ছে আপনারা 8ম শ্রেণী পাস করলে হবে। এটা রেজাল্ট কোনো ম্যাটার করে না, আপনার যে কোনো রেজাল্ট দিয়ে 8ম শ্রেণী থেকে ন্যূনতম পাস করলেও মানে আপনার এই পদের জন্য আবেদন করতে পারবেন। পরবর্তীতে আছে এমওডিসি নৌ পুরুষ লাগবে 8 জন। এক্ষেত্রে কোনো নারীদের স্কোপ নাই, ন্যূনতম এসএসসি সমমান বা আপনারা ভোকেশনাল থেকে পাস করলেও হবে, ভোকেশনাল মাদ্রাসা সব ক্ষেত্রে হবে। এক্ষেত্রে আপনাদের রেজাল্ট লাগবে 3.00 তদূর্ধ্ব, মানে 3 পয়েন্ট রেজাল্ট হলে আপনারা আবেদন করতে পারবেন, 3 পয়েন্টের নিচে হলে আবেদন করতে পারবেন না। তাহলে পরবর্তীতে আমরা দেখে নিই শারীরিক যোগ্যতা কোন পদের জন্য কতটুকু লাগবে। শারীরিক যোগ্যতা দেখছেন সিম্যান পুরুষ, মানে সিম্যান পদের জন্য পুরুষদের উচ্চতা লাগবে 167.7 সেন্টিমিটার বা 5 ফুট 6 ইঞ্চি লাগবে, এবং বুকের মাপ লাগবে 76 থেকে 81 সেন্টিমিটার বা 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি, মানে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্পিড অবস্থায় 32 ইঞ্চি। ওজন, বয়স এবং উচ্চতা অনুযায়ী লাগবে, এবং চোখের দৃষ্টি 6/6 হওয়া আবশ্যক। পরবর্তীতে রেগুলেটিং পদের জন্য উচ্চতা পুরুষের লাগবে 172.5 সেন্টিমিটার, ইঞ্চিতে হলে 5 ফুট 8 ইঞ্চি। মহিলাদের লাগবে 160.02 সেন্টিমিটার বা 5 ফুট 3 ইঞ্চি। বুকের মাপ সেম, স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্পিড অবস্থায় 32 ইঞ্চি। নারীদের ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং স্পিড অবস্থায় 30 ইঞ্চি। ওজন সব ক্ষেত্রেই সেম, উচ্চতা এবং বয়স অনুযায়ী ওজন, এবং চোখের দৃষ্টি 100% 6/6 হওয়া লাগবে। এমওডিসি নৌ পুরুষের ক্ষেত্রে 167.5 সেন্টিমিটার উচ্চতা অর্থাৎ 5 ফুট 6 ইঞ্চির কম হলে হবে না। বাকি সবকিছু সেম, যেমন বুকের মাপ পুরুষ হলে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্পিড অবস্থায় 32 ইঞ্চি, ওজন, বয়স এবং উচ্চতা অনুযায়ী, এবং চোখের দৃষ্টি 6/6। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা কি ধরনের শর্তাবলী প্রযোজ্য, কোন ধরনের লোকজন আবেদন করতে পারবেন না, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, এবং কোন জেলা আবেদন করার জন্য কোন জেলার কোন ব্রাঞ্চে গিয়ে মাঠ করা লাগবে, সকল বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। সে পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সকল ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।